আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম السلام আসসালাম রহমতুল্লাহ ورحمة বরকাত। الله وبركاته. নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ। ফাকালা an-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আফতান নাস বিগাইরি ইলমিন কানা ইসমুহু আলা মান আফতাহু আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। জানি ছাত্র ভাইরা, আলহামদুলিল্লাহ, আমরা গতকাল রাত্রে ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির কওল লা ইয়াহিল্লু লিআহাদিন আন ইফতিয়া বিকওলিনা হাত্তা ইয়ালামা মিন আইনা কুল্লা, এই কথাটার মতলব কি, তার মর্ম কি, এই নিয়ে আমরা দ্বিতীয় মতলবেরও শেষ পর্যায়ে চলে গিয়েছি। যে দুই মতলবের মধ্যে যেটা আসাহ মতলব, আসাহ মতলব এটা আমরা বর্ণনা করছিলাম। যেটার মতলব হইল যে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির উসুল থেকে মাসালা ইস্তেমবাদ কইরা ইমাম আবু হানিফার কুল অনুযায়ী কি দেওয়া, ফতোয়া দেওয়া। যাদের এই যোগ্যতা আছে তারাই ফতোয়া দিবে, যা যা ওয়াইন লাম ইয়াকুন কাযালিকা, যাদের এই ধরনের কি নাই, যোগ্যতা নাই, তারা কি দিবে না, তারা ফতোয়া দিবে না। ওয়াফি শরহিল বদিলিল হিন্দ, যে শরহিল বদিলিল হিন্দ, বদির সরা আল্লামা হিন্দির, এই সরার নাম কাশিফু মাআনিল বদি ও বয়ানু মুশকিলিহিল মানে। এই কিতাবের মধ্যে উল্লেখ আছে ওয়াল মুখতার ইন দা কাসির, ওয়াল মুখতার ইন দা কাসির মিনাল মুহাক্কিকিন মিন আসহাবিনা ওয়া গায়রিহিম। ওয়াল মুখতার মানে আল্লামা ইবনুল হুমাম রহিমাহুল্লাহ তাআলা ইমামে আজম আবু হানিফার যে কৌলের দ্বিতীয় মতলব বর্ণনা করলেন, এই দ্বিতীয় মতলবটাই হচ্ছে কি, ওয়াল মুখতার, এটাই কি আসাহ মতলব, এটাই গ্রহণযোগ্য কি মতলব। ইন্দা কাসিরি মিনাল মুহাক্কিকিন মিন আসহাবিন, আমাদের আসহাবে মাযহাবে ওয়া গায়রিহিম, হ্যাঁ, তাদের থেকে অনেক মুহাক্কিক রামেরই এই কথা। ফাইন্নাহু নুকিলা আন আবি ইউসুফ ওয়া জুফার ওয়া গায়রিহিমা মিন আইম্মাতিনা আন্নাহুম ক্বালু, আর এই কথাটা শুধু ইমাম আবু হানিফার না, এই কথা নকল করে ইমাম আবু ইউসুফ থেকে, ইমাম জুফার ইত্যাদি আমাদের আইম্মা থেকেও এই ধরনের কথা কি হয়েছে, নকল হয়েছে। আন্নাহুম ক্বালু, তারা সকলেই এই কথা বলেছেন, লা ইয়াহিল্লু লিআহাদিন আন ইফতিয়া বিকাউলিনা মা লাম ইয়ালাম মিন আইনা কুল্লা। আবার কেউ কেউ এই কথাটাকে অন্য এবারত দ্বারাও কি করেছেন, ব্যক্ত করেছেন। ইবারত বাদিহিম, তাদের কোন মনীষীদের এবারত হচ্ছে এরকম, মান হাফিজাল আকাবিলা ওয়ালা মিয়ারিফিল হুজাজা ফালা ইয়াহিল্লু লাহু আইয়াফতিয়া ফিমা ইখতালাফু ফিহি। যে ব্যক্তি নাকি মান হাফিজাল আকাবিল, যে ব্যক্তি নাকি ইমামদের বিভিন্ন আকওয়াল কৌলগুলোকে শুধু সংরক্ষণ করছে, মাসলাগুলো কি করছে, সংরক্ষণ করছে, ওয়ালাম ইয়ারিফিল হুজাজা, সে মাসলাগুলোর দলিল কি সেটা কি করে না, সে জানে না। ফালা ইয়াহিল্লু লাহু আইফতিয়া ফিমা ইখতালাফু ফিহি, সুতরাং যে মাসলার ক্ষেত্রে আমাদের আইম্মাগণ ইখতিলাফ করেছেন, আসহাবে মাযহাবগণ কি করেছেন, ইখতিলাফ করেছেন, ওই ব্যাপারে তার ফতোয়া দেওয়ার কিনা, তার জন্য এটা বৈধ হবে না। কেউ কেউ, ঠিক আছে, ওয়াকিলা, কেউ কেউ বলছেন, তৃতীয় নম্বর কুল যা যা বিশর্তে আদমি মুস্তাহিবিন অস্তাক রাখা হল আল্লামাত। আবার কেউ কেউ বলছেন যে
যে যে কৌলুসানি, যে যদি সে যদি মুস্তাহিদকে না পায় কি ভাই, যা যা বিশর্তে আদমিল মুস্তাহিদ, যদি কোনো ব্যক্তি মুস্তাহিদকে কে না পায় তখন তার জন্য ফতোয়া দেওয়া কি আছে? তো একজন তো ফতোয়া দিতে হবে, ফয়সালা কি করতে হবে? করতে হবে না? ওয়াস্তাক রাকাহুল আল্লামাতু, আল্লামা ইবনুল হুমাম রহিমাহুমুল্লাহ তাআলা এটাকে জয়ীব বলেছেন। কি বলেছেন? গরিব, গরাবা। গরাবা জানছে মানে, এটাকে তিনি কি মনে করছেন? এই কথাকে জয়ীব বলেছেন। ওয়াকিলা, কে কে বলছেন ইয়াজুজু মুতলাকান, কে কে বলছেন কি হ্যাঁ মুতলাকান ফতোয়া দেওয়া কি আছে, কিলার কৌলের কোনো কি নাই, ধর্তব্য নাই। সে মুস্তাদকে পাক বা না পাক, কথা বুঝা আসতেছে? ফতোয়া দেওয়া কি আছে, জায়েজ আছে। প্রায় সাওয়াউন কানা মুত্তালিন আলাল মাখুজ আমলা, চাই সে মাখাজ ইমাম আবু হানিফা বা আমাদের আসহাবে মাযহাবদের যে কৌলের মাখাজ উৎস কি ওই সম্পর্কে সে জানুক বা না জানুক, ও আদিমাল মুস্তাহিদা আমলা, সে মুস্তাহিদকে পাক বা না পাক, হ্যাঁ, এটা তার জন্য কি এই, জায়েজ আছে। ওহুয়া মুখতার সাহেবিল বদি, আর এই কথাটা কি সাহেবিল বদির কাছে এটা কি গ্রহণযোগ্য কথা। ও কাসির মিনাল উলামা, অনেক উলামা একরামেরও কি মত। লিআন্নাহু নাকিলুন, আর ভাই সে তো কি ফতোয়া দিবে মানে, সে সে হলো কি ফতোয়া কি করবে, নকল করবে। নকল করা তো কি, নকল করতে তো কোনো কি নাই, বাধা নাই, যদি নকল করার মতন কি থাকে, যোগ্যতা থাকে। ফালা ফারকা ফিহি বাইনাল আলিমি ওয়া গায়রিহি, সুতরাং ওই আলেম আর গায়রে আলেমের মাঝে কি নকল করার ক্ষেত্রে কোনো কি নাই, পার্থক্য নাই। সে মুস্তাহিদ হোক বা না হোক, গায়রে মুস্তাহিদ কি করতে পারবে, ফতোয়া নকল করতে পারবে। উজিবা বিআন্নাহু লাইসাল খেলাফ ফিন নকলি, যারা বলল কিলার কথার জবাব দিয়ে দিয়েছে নকল করার ক্ষেত্রে তো কোনো কি নাই, ইখতিলাফ নাই। বাল ফিত তাখরিজ, কিন্তু তাখরিজের ব্যাপারে কি আছে, ইসতিমবাত করার ক্ষেত্রে কি আছে, ইখতিলাফ আছে। লিআন্না নকলা লিআইনি মাযহাবিল মুস্তাহিদ ইউকবালু বিশরায়তির রাবি মিনাল আদালাতি ওয়া গায়রিহা ইত্তেফাকান, কেননা মুস্তাহিদের আইনে মাযহাবকে কি করা, বর্ণনা করা, মুস্তাহিদের আইনে মাযহাবকে মুস্তাহিদ, যেমন ইমাম আবু হানিফা যে কথা বলছেন সরাহাতান, এগুলোকে নকল করতে কোনো কি নাই, কথা কয় না, হ্যাঁ, নকল করলে ইকবালু এরা কবুল করা হবে, বিশর্তে রাবি মিনাল আদালাতি ওয়া গায়রিহা ইত্তেফাকান, শর্ত হলো রাবির মধ্যে কি থাকতে হইব, আদালত, জব্ত ইত্যাদি কি থাকলে তখন এই এই শর্ত সাপেক্ষে তার নকলকৃত মাসালা গ্রহণ করতে এতে কোনো কি নাই, সমস্যা নাই। পিছনে যে কথাগুলো বলা হইল বিশেষভাবে আল্লামা হিন্দি রহিমাহুমুল্লাহ তাআলা যে শরহুল বদি থেকে যেই কথাগুলো নকল করলেন, তার ফলাফল কিছু কি করতেছে, খোলাসা কালাম বর্ণনা করতেছে। খোলাসা কালাম, আকুলু ওয়াজহারু মিম্মা যাকারাহুল হিন্দ, আমার কিতাবে আকুলুর পূর্বে একটা ফাওয়ায়েদ নামে একটা কি আছে, শিরোনাম আছে। এটা পিডিএফ এর মধ্যে কি যে শিরোনামটা দেওয়া নাই, এই জন্য আমার আমার সামনে যে নুসখাটা আছে বা যে নুসখা দিয়ে আমি পড়াই, অনেক সময় ছাত্রদেরকে বলছি তোমরা আমার এই নুসখাটা পারলে কিনো, তাহলে আমার কথার সাথে এবারতের সাথে কি থাকবে, শিরোনামের সাথে মিল থাকবে। ছাত্ররা নাকি বলে খুঁজা পায় না এই কিতাব, এই নুসখা বাইরটা কলসা তোলা কি পায় না, খুঁজা পায় না। আর দ্বিতীয়ত হইলো হয়তো যারা ছাপায় তারা এখন কি এই নুসখাটা কি করে না,
সরি, এখন তো সব চেঞ্জ মাকতাবা হয়ে গেছে। কোনটা? হ্যাঁ, কোন এখন মাকতাবা? যারা আমার এটা হলো মাকতাবা হইলো মাকতাবাতুল ইত্তেহাদ। মাকতাবাতুল ইত্তেহাদ। ইত্তেহাদ। জি। এখানে কিছু ফাওয়ায়েদ বর্ণনা করতেছে। আকুল ওয়াজহারু মিম্মা যাকারাহুল হিন্দ। আল্লামা স্বামী বলেন, আল্লামা হিন্দ যেটা যা উল্লেখ করলো তার থেকে এই সমস্ত বিষয়গুলো কি হয়েছে, জানা গেছে বা প্রকাশ পেয়েছে। এক নম্বরে, আন্না হাদা গৈরু খাসিন বিল আকওয়াল ইমাম বল আকওয়াল আসাবিহি কাযালিকা। এই যে যেই কথাটা, লা ইয়াহিল্লু লিআহাদিন ইফতিয়া বিকৌলিনা হাত্তা ইয়ালামা মিন আইনা কুলনা, তো এটা শুধু আবু হানিফারই কথা না, এটা আবু হানিফার ছাত্রদেরও কথা। কে? আবু হানিফার যে শাগরেদ আছে, শাগরেদদেরও কি এই একই কথা। কারণ আমরা শাগরেদদেরকেও গতকাল বর্ণনা করে আসলাম, বাস্তবে এরও মুস্তাহিদে মুতলাক। ইমাম আবু ইউসুফ ইমাম মোহাম্মদ এরও কি, কিন্তু তারা নতুন কোন মাযহাব যেহেতু কি করতেছেন না, কায়েম করতেছেন না উস্তাদের সম্মানার্থে, এই জন্য তাদেরকে যদিও মুকাল্লিদের কাতারে রাখা হয়, কিন্তু তারা কোনো সাধারণ মুকাল্লিদ নয়, এরা হলো অসাধারণ মুকাল্লিদ, এরা হলো মহা মুকাল্লিদ। কথা কি বোঝা আসতেছে? দুই নাম্বার, এই যে মুস্তাহিদ, মুস্তাহিদ বলছে, মুস্তাহিদ দ্বারা উদ্দেশ্য কি? কারণ মুস্তাহিদ দ্বারা উদ্দেশ্য তো আমরা পূর্ব এগুলো কি করে আসছি, বর্ণনা করে আসছি। মুস্তাহিদের উদ্দেশ্য মুস্তাহিদ ফিল মাযহাব থেকে নিয়ে একেবারে শেষের তবকার আগ পর্যন্ত যারা আছেন, মানে মুস্তাহিদ ফিল মাযহাব, মুস্তাহিদ ফিল মাসাইল, আসহাবুত তাখরিজ, আসহাবুত তারজি, যারা আছেন সবাই এই মুস্তাহিদের কি অন্তর্ভুক্ত। সাথী ভাইরা কথা কি বোঝা আসতেছে? হুম। এই বুঝে আসতেছে। আরে ভাই, নাস্তা জি। খাই নিছেন নি আপনারা? নাস্তা খাইলে তো ভালো বুঝা আসবো। আমার এক সাথী ভাই আজকে গায়েবী ভাবে নাস্তা আমার সামনে পেশ করছে, আমিও খেয়ে ফেলছি। কিরে ভাই? হ্যাঁ, নাস্তা দিয়ে হাজির, কল্পনার বাহিরে। রিজিক কারে কয়। দেখলাম যে সমস্যা নাই, নাস্তা যেহেতু আল্লাহ পাকের পক্ষ থেকে একজন উসিলা আইছে, খেয়ে ফেলি। না খেলি বেজার হবো। হ্যাঁ, লোকটা আবার কষ্ট পাইতে পারে, কিন্তু তাহাদু তাহাব্বু, সেই যখন খাওয়াইছে তারাও খাওয়া দিতে হইব। জি। তাহলে কি হইব, ভালোবাসা কি হইব, মোহাব্বত বৃদ্ধি বাড়বো হইব, বেশি। মহব্বত বাড়বো। আন্নাল মুরাদ বিল মুস্তাহিদ ফিল মাযহাব, মুস্তাহিদ ফিল মাযহাব দ্বারা উদ্দেশ্য হুম আহলুত তবকাতি সালিসাতি মিনাত তবকাতি সাবাআতিল মারাত। রে ভাই, ওই যে যে ফোকাহায় গ্রামের যে 7টা তবকা অতিবাহিত হয়েছে, তাদের মধ্য থেকে বিশেষভাবে মুস্তাহিদ ফিল মাযহাব তার উদ্দেশ্য কি, তৃতীয় নামক তবকা মানে মুস্তাহিদ ফিল মাসাইল, এবং আসহাবুত তারজি এবং তাখরিজ গণ এখানে উদ্দেশ্য। 3 নাম্বার একটা ফায়দা জানা গেছে, আন্না তবকাতা সানিয়া হুম আসহাবুল ইমাম আহলু ইস্তেহাদি মুতলাকিন, যারা নাকি দ্বিতীয় তবকার আছে, যারা ইমামের ছাত্রগণ, তারা বাস্তবে কি মুস্তাহিদ আহলু ইস্তেহাদি মুতলাক, তারা মুস্তাহিদ ফিল মুতলাক। ইল্লা আন্নাহুম কল্লাদুহু ফি আগলাবি উসুলিহি ওয়া কাওয়াইদিহি, মুস্তাহিদ ফিল মুতলাক হওয়া সত্ত্বেও তারা কি করছেন, আবু হানিফার অধিকাংশ উসুল এবং কাওয়াইদের ক্ষেত্রে তারা কি করেছেন, তাকলিদ করেছে। কি করেছেন? কেন? উস্তাদের কি সম্মানার্থে। আর দ্বিতীয়ত তো উস্তাদ তো কি করছে, কোরআন হাদিস থেকে সকল উসুল এবং জবাবের কি করে ফেলছে, বেরি করে ফেলছে। আবার নতুন করে তো মুস্তাহিদুল মুতলাক হইতে হইলে তার নতুন করে তো কাওয়ায়েদ উসুল কি করতে হবে, বের করতে হবে।
আচ্ছা, বিনাআন আলা আন্নাল মুস্তাহিদা লাহু আইয়ুকাল্লিদাল আখরা ওয়া ফীহি অনেকটা সোয়ালে মুকাদ্দারের জবাব দিছে এর সামনে আবারত দ্বারা। তারা যদি মুস্তাহিদ মুতলাকি হয়, তাহলে মুস্তাহিদে মুতলাকের জন্য তো বা মুস্তাহিদের জন্য তো কারো মাযহাব বা কারো তাকলিদ করা তো কি নাই, জায়েজ নাই। কয় ঠিক আছে, এই কথা তো ঠিক আছে, কিন্তু এই ব্যাপারে দুইটা কোল আছে, একটা কোল হলো জায়েজ নাই, একটা কোল হলো কি আছে, জায়েজ আছে। যে তারা যে আবু হানিফার তাকলিদ করছে, ও দ্বিতীয় মত অনুযায়ী কি করছে, তাকলিদ করছেন। বিনা আন আলা আন্নাল মুস্তাহিদ আল্লাহু আইয়ুকাল্লিদা আখরা আখরা, ওই ভিত্তিতে তারা তাকলিদ করছে যে একটা কোল আছে মুস্তাহিদ, অন্য মুস্তাহিদের কি করতে পারবে, তাকলিদ করতে পারবে। ওয়াফিহি আন আবি হানিফা রাওয়ায়াতানে, এই ব্যাপারে আবু হানিফা থেকে দুইটা রাওয়ায়াত আছে, একটা হলো জায়েজ, একটা হলো কি না জায়েজ। ওয়ায়ুআইদুল জাওয়াজা, আর এই কথাটা কি আবু হানিফা যে জায়েজের যে কৌলটা আছে এটা কি করে, তাইদ করে। মাসালাত আবু ইউসুফ লাম্মা সাল্লাল জুমাআতা ওয়ায়ুআইদুল জাওয়াজা, এই জাওয়াজের তাকলিদ তাইদ করে কি, যে ইমাম আবু ইউসুফ একটা মাসলা দ্বারা, ইমাম আবু ইউসুফ মুস্তাহিদ না, মুস্তাহিদ। ইমাম মালিক তো কি, মুস্তাহিদ। তাহলে ইমাম আবু ইউসুফ তো ইমাম মালিকের কি করতে পারে না, তাকলিদ করতে পারে না। কয়েকটা ইমাম আবু ইউসুফের একটা সম্পর্কে একটা মাসালা, লাম্মা সাল্লাল জুমাআতা, ইমাম আবু ইউসুফ যখন কি করলেন, জুমার নামাজ আদায় করলেন, ফাআখবারু ফাআখবারুহু বিউজুদি ফারাতিন মিন হাউজিল হাম্মাম, ইমাম আবু ইউসুফকে সংবাদ দেওয়া হইল, লোকেরা সংবাদ দিল যে হুজুর, ওই যে হাউজের পানির মধ্যে, হাম্মামের হাউজের পানির মধ্যে একটা কি মৃত্যু একটা ইঁদুর পাওয়া গেছে, আর ওই হাউজের পানি দ্বারাই আপনি কি করছেন, উজু করছেন, উজু করে কি করছেন, নামাজ পড়াইছেন। ফাকালা নুকাল্লিদু আহলাল মদিনা, তিনি কি বললেন, এই মিয়া, আমরা তো আহলে মদিনার কি করি, তাকলিদ করি। তাহলে তার মানে ইমাম মালিক কি বলছিলেন, পানির মধ্যে যতই ময়লা পড়ুক না কেন, ওই পানিটা কি করতে পারে না, কখনো নাপাক করতে পারে না। সুতরাং আমরা কি করি, আহলে মদিনা তাকলিদ করি। ওয়ান মুহাম্মদিন ইকাল্লিদু আলামা আলামা মিনহু, ইমাম মোহাম্মদ থেকে আছে যে আমাদের তার চেয়ে যে নাকি বেশি আলাম, তার কি করা হয়, তাকলিদ করতে হয়। উস্তাদ আমাদের চেয়ে কি বেশি জানে, যেন উস্তাদের তাকলিদ আমরা কি করি, উস্তাদের তাকলিদ আমরা করি। সাথী ভাইরা কথা কি বুঝতেছেন? হুম, এই যে কথা কয় না, ঘটনা কি ঘুমাইতেছে নাকি সবাই? কিরে ভাই, ঘুমাইলে তো সকালবেলা জি না। আমিও ঘুমাই যাবো। জি জি উস্তাদ, হ্যাঁ, না জি না, হুজুর। শুনতেছি যে সোহবতে স লে তোরা স লে কোনাত, সোহবতে তো লে তোরা তো লে কোনাত, সোহবতে তলে কোনাত, নায়েম তোরা নায়েম কোনাত। কোনাত। হ্যাঁ, সোহবতে নায়েম তোরা নায়েম কোনাত। কুমকুম ইয়া হাবিবিকাম তানামু ওয়াল আশিকু ওয়াল মাশিকু লা ইয়ানামু। আর ফজরের পরে যারা ঘুমায়, এমন আমাদের আকাবের কথা হইলো বা কোনো মওকুফ হাদিস দ্বারা বোঝা যায় যে রিজিকের মধ্যে কি হয় না, বরকত হয় না। এর জন্য সাথীদেরকে জাগায় দেন যারা ঘুমাইতেছে, যে ফজরের পরে না ঘুমায়া ফজরের পরে কি করে নাও, ক্লাস করে নাও, সূর্য ওঠার পরে বা নাস্তা খায়া যদি ঘুমের চাহিদা থাকে একটু ঘুমায় নাও, তারপরে আবার কাজের জন্য কি হয়ে যাও, বের হয়ে যাও। বের ফাইদা হয়ে যাও। কুজিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ, ফজরের নামাজ হয়ে গেছে, এবার কি করে যাও, জমিনে রিজিকের জন্য কি যাও, ছড়ায় যাও। রিজিক শুধু টাকা পয়সার নাম কি নয়, রিজিক নয়, দুনিয়া আখেরাতে চলার জন্য যে কল্যাণের প্রয়োজন, সকল কল্যাণের নাম কি, রিজিক।
আবু দাউদ হাঁটাহাঁটি করা শরীফে ভালো। আছে, রাসূল বলেছে, আল্লাহুম্মা বারিক লি ফি বুকুরি উম্মতি। আল্লাহ হ্যাঁ, তুমি আমার উপকারের মধ্যে বরকত দান করো। ঘুমাইলে তো আর বরকত থাকবে না। হ্যাঁ, এই জন্য সাথীদেরকে আল্লাহ রসুলের এই হাদিস হাদিস দ্বারা এলান এলান দিয়া দেন কি সকালের মধ্যে কি আছে, বরকত আছে। দেন না, সকালবেলা সফর করলো কি বরকত, রাস্তাঘাটে কোনো কি নাই, জাম নাই, অল্প সময় বহু জায়গায় বহু দূরে যাওয়া যায়। 10টার পরে সফর করলে দেখা যাবে যে 10 মিনিটের জায়গা 2-3 ঘন্টা চলে গেছে অনেক সময়। আর ফজরের পরে পর পর সফর করলে দেখা যায় 10 মিনিটের জায়গা 5 মিনিটেও যাওয়া যায়। তাহলে বরকত না? জি, জি ঠিক বল। আছে। বরকত। আহ, আরেকটা কথা, আলা আন্নাহু ওয়াফাকা ইজতিহাদুহুম ফিমা ইজতিহাদাহু। যে আরেকটা কথা হইলো যে তাহলে ইমাম মোহাম্মদ আবু হানিফা তাকলিদ করলেন কেন? দ্বিতীয় কথা হইলো, একটা তো তাকলিদ করা একটা কল অনুযায়ী যে এক মুস্তাহিদ আর এক মুস্তাহিদ তাকলিদ করা কি আছে, যে দুই রাওয়াতের এক রাওয়াতে কি আছে, জায়েজ আছে, এই জন্য তাকলিদ করছেন। দ্বিতীয়ত হচ্ছে এই জায়গায় তাকলিদ করার দ্বারা উদ্দেশ্য হচ্ছে তাদের ইস্তেহাদটা আবু হানিফার ইস্তেহাদ অনুযায়ী হয়ে গেছে। কি, আবু হানিফা ইস্তেহাদ করে উসুল থেকে যেই মাসলা ইস্তেমবাদ করছেন, তারাও কি করছেন, হ্যাঁ ওই উসুলকে সামনে রেখা তাদের ইস্তেহাদটাও আবু হানিফার ইস্তেহাদের সাথে কি গেছে, মিলে গেছে। তাহলে এটাকে বলা হয় না কিসে কি করছে, বাস্তবে তাকলিদ করেছি। হাইসু নুকিলা মিসলু হাযা আন বাদিল আইম্মাতি শাফি। তো এরকম কথা শাফি মাযহাবের অনেক ইমাম থেকে কি হয়েছে, বর্ণিত হয়েছে। যেমন কাল কফাল ও শাইখে আবি আলী, কে কফাল, শাইখ আবু আলী, ওয়াল কাজী হুসাইন আন্নাহুম কানু ইয়াকুলুনা, তারা এরকম কথা বলতেন, লাসনা মুকাল্লিদিন আলী শাফি, আমরা তো ইমাম শাফির মুকাল্লিদ করি না, তাকলিদ করি না। তাহলে কি করেন আপনারা? আপনারা যে শাফি মাযহাবের দিকে নিসবত করেন নিজেদেরকে, কয় বাল ওয়াফাকা রয়ুনা রয়াহু, বরঞ্চ কয় আমাদের রায় তার রায় অনুযায়ী কি হয়েছে গা, মিলে গেছে, বা আমাদের রায়টা তার রায় অনুযায়ী হয়ে গেছে। ওয়ায়ুকালু মিসলুহু মিন আসহাবি আবি হানিফা, এই ধরনের কথা আবু হানিফার আসহাব থেকেও কে বলা হয়ে থাকে। মিসলু আবি ইউসুফ ও মুহাম্মদ বিল আওলা, যেমন আবি ইউসুফ ও মুহাম্মদ এই কথার বেশি উপযোগী। এর কথা কি এরা বেশি বুঝি। অকদ খালাফুহু ফি কাসিরি মিনাল ফুরু, আবু ইউসুফ ইমাম মোহাম্মদ আবু হানিফার সাথে অনেক শাখাগত মাসলার মধ্যে কি করছেন, ইখতিলাফ করেছেন। ও মা হাযা লাম তাখরুজ আকওয়ালুহুম আনিল মাযহাব, কিন্তু তা সত্ত্বেও হ্যাঁ তাদের এই আকওয়াল আকওয়াল দ্বারা তাদেরকে মাযহাব থেকে কি করে দিবে না, বের করে দিবে না। কামা মাররা তাকরিরুহু, কি ভাই, কামা মাররা তাকরিরুহু, যেমন পূর্বের তাকরির দ্বারা এই কথা কি হয়ে গেছে গা, সাব্যস্ত হয়ে গেছে। পূর্বে এই ব্যাপারে কি করা হয়েছে, হ্যাঁ, ইখতিলাফ আসহাবিনা ওয়া আসহাব আবু হানিফা ফিল মুজানের মধ্যে ওই পিছনে এই ব্যাপারে বিস্তারিত কি করা হয়েছে, আলোচনা করা হয়েছে। এবার হাসিলুল কালাম, কি ভাই, একটা ইতিপূর্বে যে আলোচনাগুলো করা হইল তার একটা সারমর্ম কি বলা হইতেছে আমার কিতাবে, শিরোনাম হইল হাসিলুল কালাম। কিরে মাওলানা আসাদুল্লাহ, ঘুম আসতেছে নাকি? হুম, কথা কয় না। জি। রাত্রে যত তাড়াতাড়ি ঘুমায় যাওয়া যায়, কাজ তাড়াতাড়ি সাইরা তাড়াতাড়ি কি ঘুমায় যাওয়া, এতে ভালো এটা। রাত্রে ঘুম না হইলে, সারাদিন ঘুমাইলেও রাত্রের ঘুম কি হয় না, এটা পূর্ণ পূরণ হয় না। হয় না। এই জন্য রাত্রে 4-5 ঘন্টা ঘুমাইলেও শরীরটা কি থাকে, দিনে মোটামুটি চাঙ্গা থাকে। চাঙ্গা থাকে। এর জন্য
রাত্রে তাড়াতাড়ি যথাসম্ভব ঘুমায় যাওয়া। হাসিলুল কালাম, কত তাহাররারা মিম্মা যাকারনাহু আন্না কওল ইমাম ওয়া আসহাবিহি, যে ওয়াকাত তাহাররারা মিম্মা যাকারনাহু, আমরা যেটা উল্লেখ করলাম যে আবু হানিফা এবং আবু হানিফার কি ছাত্রের কোল, এই কোল দ্বারা এটাই কি হয়েছে, সাব্যস্ত হচ্ছে। কোলটা কি, লা ইয়াহিল্লু লিআহাদিন আন ইফতিয়া বিকওলিনা হাত্তা ইয়ালামা মিন আইনা কুলনা মাহমুলুন আলা ফতওয়াল মুস্তাহিদ ফিল মাযহাব। এটা কি ভাই, এই কথাটা প্রয়োগ হবে কাদের ক্ষেত্রে, মুস্তাহিদ ফিল মাযহাব। মুস্তাহিদ ফিল মাযহাব তো বাস্তবে কি দ্বিতীয় মত অনুযায়ী তারা কি মুস্তাহিদ ফিল মতলক। মুস্তাহিদ ফিল কি বিতরিকে ইসতিমবাত ও তাখরিজ। মুস্তাহিদ ফিল মাযহাবের ফতোয়া কি হিসাবে, এটা বিতরিকিল ইসতিমবাত ও তাখরিজ, মানে তার ইমামের উসুলকে সামনে রেখে তারা মাসলা ইসতিমবাত করবে, যে এই মাসলা আবু হানিফার মত অনুযায়ী কি দিবে, তারা ফতোয়া দিবে। কয় কামা আলিম তামিন কালামিত তাহরির ও শরহিল বদি, যেমন তুমি একটু আগে কে তাহারির এবং শরহিল বদির, হ্যাঁ, কথা দ্বারা যে জিনিসটা কি আসছে তোমার বুঝে আসছে। ওয়াজাহিরু ইশতিরাকু আহলি তাবাকাতি সালাসাতি ওয়া রাবিয়াতি ওয়াল খামিসাতি ফি যালিকা। কয় যে মুস্তাহিদের উদ্দেশ্য কি ভাই, মুস্তাহিদ ফিল মাযহাবের মধ্যে জহির হইলো, কথা হইলো আহ, তৃতীয় নাম্বার তবকা, চতুর্থ নাম্বার তবকা এবং পঞ্চম নাম্বার তবকা সবাইকে কি করবে, শরীক করবে, অংশগ্রহণ মেয়া সবাইকে কি করে অন্তর্ভুক্ত করবে। ও আন্না মান আদাহুম ইয়াকতাফি বিন নকলি। আর এগুলো ছাড়া যেমন এই ষষ্ঠ নাম্বার তবকা এবং সপ্তম নাম্বার তবকা, ওগুলো ছাড়া বাকি আছে কোনগুলা, সপ্তম এবং কি ষষ্ঠ এবং সপ্তম। একতাফি বিন নাকলি, তাদের জন্য কি নকলই যথেষ্ট। তারা শুধু কি করবে, কি করবে, মাসলা শুধু কি করবে, নকল করবে, ফতোয়া শুধু কি করবে, নকল করবে। এই জন্যই তো ষষ্ঠ নাম্বার তবকার যারা আছে তারা মতনের মধ্যে মুফতা বিহি কুল আসাবুল মতন, তারা মতনের মধ্যে শুধু মুফতা বিহি কুল তারা কি করে, নকল করে। কথা কি বুঝছেন, গ্রহণযোগ্য মতনের ফেকার, গ্রহণযোগ্য মতনের কিতাব অনেক গুরুত্বপূর্ণ, ঠিক আছে। কারণ ওই মতনের মধ্যে কি করে, তারা শুধু মুফতাবিহি কোলগুলো শুধু কি করে, নকল করে। ওয়ান্না আলাইনা ইত্তেবা মা নাকালুহু লানা আনহুম মিন ইসতিমবাতিহিমিল গায়রিল মানসুসাতি আনিল মুতাকাদ্দিমিন ওয়া মিন তারজিহাতিহিম। কয় আমাদের জন্য, আমাদের জন্য জরুরি হলো কি, ইত্তেবা মা নাকালুহু লানা, কি তারা যেটা কি করছেন, নকল করছেন আমাদের জন্য তাদের থেকে, মানে আমাদের মিন ইসতিমবাতিহিমিল গায়রিল মানসুসা আল মুতাকাদ্দিমিন, মুতাকাদ্দিমিন থেকে যে সমস্ত মাসালা ক্ষেত্রে কি হয় নাই, নস হয় নাই, কিন্তু মুতাকাদ্দিমিনদের উসুলকে সামনে রেখে যে সমস্ত মাসলাগুলো কি করছে তারা, হ্যাঁ, ইস্তেমবাত করছেন, বর্ণনা এবং করছে। যে সমস্ত মাসালাগুলো তারা কি দিয়েছেন, তারজি দিয়েছেন, ওগুলোর অনুসরণ করা আমাদের জন্য কি জরুরি। ওয়ালাউ কানাত লি গায়রি কওলিল ইমাম, যদিও তারা কি করছে অনেক সময় ইমামের কোল ছাড়া ইমামের শাগরেদদের কোলকে তারা কি দিয়েছে, অনেক সময় প্রাধান্য দিয়েছেন। হ্যাঁ, এগুলোকে অনুসরণ করা আমাদের জন্য জরুরি। কামা কররান্না ফি সদরি হাজাল বাহাস, বা যেগুলো আমরা কি করছি এই আলোচনার শুরুতে আমরা কি করে আসছি, সাব্যস্ত করে আসছি। লিআন্নাহুম লাম ইরাজ্জিহু, হ্যাঁ, মা রাজ্জাহু জাজাফান, কারণ তারা যেটাকে তাজি দিছে আনুমানিক কি দেয় নাই, এই আটকালে আনুমানিক কি দেয় নাই, তার জি তারা দেন নাই, তারা বুঝে শুনে কি দিয়েছেন, তা দিয়েছেন। ইন্নামা রজ্জাউহু বাদে তেলাহিম আলাল মাখাজি, হ্যাঁ, তারা তার যে দিয়েছেন বাদে তেলাহিম আল আল মাখাজি, তাদের যে মাখাজ উৎস কি, তাদের কথার উৎস কি, সেটা জানার পরেই তারা কি দিয়েছেন, তার যে দিয়েছেন। কামা শাহিদাত মুসান্নাফাতুহুম বিযালিকা খেলাফান লিমা ক্বালাহু ফিল বাহার, কয় যেমন তাদের তাসনিফাত গুলো কি কি দেয়, সাক্ষী দেয়। কিন্তু এই কথাগুলো বাহার আল্লামা ইবনে নুজাইমের কৌলের কি খেলাফ। আল্লামা ইবনে নুজাইম কি বলছিলেন, কথা কয় না। আমাদের জন্য সবসময় কে আবু হানিফার কৌলের উপর ফতোয়া দেওয়া কি জরুরি, এটা বলছে না।
আল্লামা ইবনে নুজাইমের কৌলের কি এগুলো খেলাফ। আল্লামা শামী রহিমাহুমুল্লাহ তাআলা এখন তিনি কথা কয় না, তারজি দিবে। না না না, তিনি আরো তিনটা কি করতেছেন, আরো তিনটা ফায়দা আমাদেরকে জানাইতেছেন। এক নাম্বার ফায়দা হলো আল্লামা ইবনুল হুমাম রহিমাহুল্লাহ তিনি কি ছিলেন, আহলে তারজি বা মুস্তাহিদ তিনি ছিলেন। দুই নাম্বার ফায়দা যে আল্লামা ইবনুল হুমামের ছাত্র আল্লামা কসেম ইবনে কুতলুবুগা তিনিও কি ছিলেন, মুস্তাহিদ ছিলেন। তিন নাম্বার ফায়দা আল্লামা ইবনে নুজাইম তিনি কি ছিলেন না, মুস্তাহিদ। বাহর একের মুসান্নাফে আসবো নাজারে কে, মুস্তাহিদ ছিলেন না। তিনি মুস্তাহিদ ছিলেন না। তারা দুইজনে মুস্তাহিদ ছিলেন, আল্লামা ইবনে নুজাইম মুস্তাহিদ ছিলেন না। কেন মুস্তাহিদ ছিলেন কিভাবে বুঝলাম, আর আল্লামা ইবনে নুজাইম কেন মুস্তাহিদ না, সেটাও আমরা কি করবো এখন এই বিষয় নিয়ে আলোচনা করব। আলোচনা করব। সাথী ভাইরা কথা কি বুঝে আসতেছে? হুম, জি জি। আলহামদুলিল্লাহ। আব্দুল হাফিজ ভাই, আপনি কি উত্তরায় আছেন এখন? উত্তরের পাশে আছে। তাইলে তো সবসময় বিমান দেখেন নাকি? এক সময় জি, এয়ারপোর্ট আমাদের পাশে আছে। বিমান দেখে দেখে আমাদের কাছে এক সময় এসে পড়েন, যেহেতু জি কাছে আছেন। ইনশাআল্লাহ, আমাদের ছাদে উঠলে ওই বিমান দেখা যায়। বিমানে তারা উঠেন নাই কি কন? উঠছিলাম, ওই সিলেট গেছিলাম আমি। ও মাশাআল্লাহ, যাই হোক উঠছেন তো। তামবিহুন, আমার কিতাবের শিরোনাম হলো তামবি রুতবাতুল মুহাক্কিক ইবনুল হুমাম ও তিলমিজু আল্লামা আল্লামাতুল কাসিম। যে আল্লামা ইবনুল হুমামের স্তর এবং তার ছাত্র আল্লামা কাসিম ইবনে কুতলুবুগার কি স্তর নিয়ে কি করবে, আলোচনা করবে। মানে তারা কোন স্তরের ফকি, ঠিক আছে। কালামুল বাহার, বাহার রাকের কালাম সরিহুন, সুস্পষ্ট। কি সুস্পষ্ট? বাহার রাকের মধ্যে আছে ফি আন্নাল মুহাক্কিক ইবনুল হুমাম মিন আহলি তারজিহ। কি বাহার রাকের মধ্যে কি আছে? হ্যাঁ, আল্লামা ইবনুল হুমাম তিনি কি ছিলেন, আহলে তারজিহি অন্তর্ভুক্ত ছিলেন। হাইসু কলা আনহু, যেমন বাহর রায়ক থেকে মানে আল্লামা ইবনে নুজাইম থেকে বর্ণিত হয়েছে, তিনি এইভাবে বলছেন, ইন্নাহু আহলুন লিন নজরে ফিদ দলিল। কে ইন্নাহু আহলুন লিন নজরে ফিদ দলিল, যে আল্লামা ইবনুল হুমামের দলিলের মধ্যে নজর দেওয়ার মতন কি আছে, যোগ্যতা আছে। তার মানে আচ্ছা। আল্লামা ইবনুল হুমাম তিনি কি মুস্তাহিদ ছিলেন। দলিলের মধ্যে নজর দেওয়ার মতন যোগ্যতা তো তাদেরই থাকবে যারা কি হবে, মুস্তাহিদ হবে। কথা কি ভাই বুঝে আসতেছে? ওয়াহিনা ইজিন জি ফালানা ইত্তেবাউ ফিমা ইউহাক্কিকুহু। হ্যাঁ, যেহেতু আল্লামা আল্লামা ইবনুল নুজাইম যেহেতু কি ছিলেন, মুস্তাহিদ ছিলেন, সুতরাং হিনা ইজিন ফালানা ইত্তেবাউ ফিমা ইউহাক্কিকুহু, তিনি যে জিনিসকে, হ্যাঁ, দলিল আদিল্লার দ্বারা কি করেছেন, মুদাল্লিল করেছেন, ওই জিনিসের অনুসরণ করা আমাদের জন্য জরুরি। ওয়াইরাজিহু মিনা রাওয়ায়াত ওয়াল আকওয়াল মা লাম ইয়াখরুজ আনিল মাযহাব। হ্যাঁ, মাযহাব, মাযহাব থেকে বা মাযহাবের ইমাম থেকে যে সমস্ত মাসালার, যে সমস্ত জিজ্ঞাসার জবাব সরাহাতান কি হয় নাই, বর্ণিত হয় নাই, ওই সমস্ত আকওয়াল এবং রেওয়ায়াত কি আল্লামা ইবনে হাজার যেগুলো যে সমস্ত রেওয়ায়াত গুলোকে আকওয়াল করে তারজি দিয়েছেন, ওগুলোর অনুসরণ করা আমাদের জন্য কি জরুরি। ফাইনাল্লাহু ইখতিয়ারিন খালাফা ফিহাল মাযহাবা ফালা ইউতাবিউ আলাইহা। কয়, হ্যাঁ, এই কথাটা স্মরণ রাখতে হবে। আল্লামা ইবনুল হুমাম অনেক সময় তিনি কি করেছেন, সাহেবে মাযহাবের খেলাফ কি দিয়েছেন, ফতোয়া দিয়েছেন। ওগুলোর অনুসরণ আমরা কি করব না, আমরা করব না। ফাইনাল্লাহু ইখতিয়ারিন, কয় আল্লামা ইবনুল হুমাম কি করেছেন, কিছু কিছু মাসলা তিনি কি করেছেন, গ্রহণ করেছেন। খলাফা ফিহাল মাযহাবা, যে মাসলাগুলো কি মাযহাবের কি একেবারে মাযহাবের খেলাফ। ফালা ইউতাবিউ আলাইহা,
ওই সমস্ত মাসালাগুলোর অনুসরণ আমরা করব না, ঠিক আছে। কামা কালাহু তিলমিজুহুল আল্লামাতুল কাসেম, এই কথা তার ছাত্র আল্লামা কাসেম ইবনে কুতলুবুগাই এই কথাই বলছেন, ঠিক আছে। উস্তাদের আল্লামা ইবনুল হুমাম এর কিছু কিছু মত আছে যেগুলো সরাসরি মাযহাবের কি বিপরীত। ওই সমস্ত কৌলের আল্লামা ইবনুল হুমামের ওই সমস্ত কৌলের অনুসরণ করা আমরা করব না, তার এই সমস্ত কৌলের কি করব না, অনুসরণ করব না। কাইফা, এটা কিভাবে হয়? কাইফা লা ইয়াকুনু আহলান লিজালিকা, ঠিক আছে। ওয়া কাইফা লা ইয়াকুনু আহলান লিজালিকা ওয়াকাদ ক্বালা ফিহি বাযু আকরানিহি, আর ইমাম আল্লামা ইবনুল হুমাম তিনি কিভাবেই মুস্তাহিদ হইবেন না, ঠিক আছে। কয় ওয়াকাদ ক্বালা ফিহি, আল্লামা ইবনুল হুমামের একটা দলিল পেশ করতেছে, এবং আল্লামা ইবনুল হুমামের ব্যাপারে তার কোন কোন সাথী কি করছেন, বাযু আকরানিহি, তার কোন সাথী তার ব্যাপারে বলছেন। ওয়াহুয়াল বুরহানুল আম্বাসিয়ু, সে সাথী কেডা? আল্লামা বুরহান আল আম্বাসি। তিনি কি বলছেন? লাও তলাবতুল হুজাজাদ দিন মা কানা ফি বালাদিনা মাইয়াকুমু বিহা গায়রুহু। কয় যদি দিনের দলিল যদি আমি তালাশ করি আমাদের এই শহরে, মা কানা ফি বালাদিনাকে, আমাদের শহরে যদি কারো কাছে দিনের যদি কি দলিল যদি কি করা হয়, তালাশ করা হয়, মাইয়াকুমু বিহা গায়রুহু, মানে আল্লামা ইবনুল হুমাম ছাড়া কে আছে দিনের দলিল কি করতে পারবে, পেশ করতে পারবে। তাহলে বোঝা গেল, এই কথা দ্বারা বোঝা গেল আল্লামা ইবনুল হুমাম কি ছিলেন, মুস্তাহিদ ছিলেন। কুলতু, কিন্তু এই কুলতু হইলো আল্লামা স্বামী কইতেছেন, কি কইতেছেন এবার? এতক্ষণ তো প্রমাণ করলেন বাহার রায়ের আল্লামা ইবনুল জামের কোল দ্বারা, তারা আল্লামা কে আল্লামা কসেম ইবনে কুতলুবগা, আল্লামা ইবনুল হুমামের ছাত্র তার কোল দ্বারা, এবং আল্লামা ইবনুল হুমামের সাথী বুরহান আম্বাসির কোল দ্বারা প্রমাণ করা হইল আল্লামা ইবনুল হুমাম কি ছিলেন, মুস্তাহিদ ছিলেন। সাথী ভাইরা কথা কি বুঝা আসতেছে? হুম। জি। জি। কুলতু কদ, আল্লামা স্বামী বলতেছেন কুলতু বাল কদ সদরাহা আল্লামাতুল মুহাক্কিক শাইখুল ইসলাম আলাল মাকদিসি ফি শরহিহি আলা নজমিল কানজ ফি বাবিন নিকাহি রকিক বিআন্না ইবনুল হুমাম বালাগা রুতবাতাল ইজতিহাদ। আল্লামা স্বামী রহমতুল্লাহ আলাইহি বলেন যে আল্লামা মুহাক্কিক শাইখুল ইসলাম, হ্যাঁ, আলী আল মাকদসি, তিনি তার নজমুল কানজের সরার মধ্যে, হ্যাঁ, বাবু নিকাহির রকিক কে, এই অধ্যায়ের মধ্যে তিনি সুস্পষ্ট বর্ণনা করছেন বিআন্না ইবনুল হুমাম বালাগা রুতবাতাল ইজতিহাদ, আল্লামা ইবনুল হুমাম ইজতিহাদের স্তরে পৌঁছে গেছেন। তার মানে আল্লামা ইবনুল হুমাম কি ছিলেন, মুস্তাহিদ ছিলেন।